যখন আমরা সবাই দুর্গাপুজোতে মেতেছিলাম, তখন পঞ্চমীর সকাল একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে লেখা ছিল, চোরবাগান সর্বজনীনের কার্যনির্বাহী সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে আমরা বিশেষভাবে ঘোষণা করছি যে আগামী বছর মানে 2026 সাল আমরা এশিয়ান পেন শারদ সম্মান ছাড়া আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। প্রতিযোগিতার নামে নোংরা রাজনীতি ও অদক্ষ কিছু মানুষের বিচারক সেজে ভিআইপি সুবিধা নেওয়ার প্রতিবাদে আমাদের এই সিদ্ধান্ত। এটি যে পোস্টটা করেছিল তিনি চোরবাগানের যে সেক্রেটারি, উনি হচ্ছে প্রত্যুষা। তো প্রত্যুষা প্রথম এই যে মেসেজটা আছে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করে। আমরা এখন চোরবাগানের মাঠেই আছি, চোরবাগানের ঠাকুর এখনো বেরোয়নি একাদশীর দিন। আমার সামনে রয়েছে প্রত্যুষা। আমি প্রত্যুষাকে কিছু কিছু বিষয় আমি জানতে চাইবো, এগুলো আমাদের দর্শকরা বাধ্য করেছে আপনাদের কাছে এসে কিছু ক্লারিফিকেশন নেবার জন্য। এই মেসেজটা পাওয়ার পর আরও একটা মেসেজ ঠিক তার পরের দিনই আপনি দিয়েছিলেন, আর সেটা হয়তো আপনাদের চোরবাগানের ক্ষেত্রে সব থেকে বোল্ড মেসেজ ছিল সমস্ত দুর্গাপুজোর যে কমিটি রয়েছে তাদের জন্য। 10 থেকে 15ই অক্টোবর 2025 এর মধ্যে আমরা আমাদের এশিয়ান পেন শারদ সম্মানের 3টি ট্রফি, সার্টিফিকেট ও পুরস্কার মূল্য ওনাদের হেড অফিস ফেরত পাঠাবো। কেন, কি কারণে আপনার এই এত বড় সিদ্ধান্ত নিতে হলো? প্রথমে আসি প্রথম পোস্টটার উপর। কলকাতার দুর্গাপুজোর কম্পিটিশনের আজকে যদি এই মাপকাঠি হয় যে 98খানা কম্পিটিশনের রেজিস্ট্রেশন হওয়ার পর 17 থেকে 18খানা কম্পিটিশনের ভিজিট হয়, তাহলে আমার মনে হয় সেখানে নাম দেওয়া উচিত নয়। সেখানে ফার্স্ট রাউন্ডে এসে কিছু লোক বলছে প্যান্ডেল দেখতে তারা ইন্টারেস্টেড না, তারা থিম বুঝতে ইন্টারেস্টেড না, ঠাকুর দেখতে ইন্টারেস্টেড না। আচ্ছা, আপনাদের গলির মুখে গাড়ি ঢুকবে তো, কনভয় ঢুকবে তো? আমাদের কিন্তু সেলিব্রিটি জাজ আসবে পরের রাউন্ডে, ওনারা হেঁটে আসতে পারবেন না, আপনাদের প্যান্ডেলটা একটু অন্ধকার, ওনাদের ফটোশুটে অসুবিধে হবে। তাহলে আমি একটা ভালো কাজ কেন করবো? আমার দর্শক তো হেঁটে আসছে এত দূর, ওনারা তো একটা গলি হেঁটে আসবে, আর আমার দর্শক কোথা কোথা থেকে হেঁটে আসছে। আজকে যখন জাজমেন্টে এনারা আসেন, আমরা দর্শককে আটকে দিই, ওনাদেরকে ভিতরে আলাদাভাবে ভিআইপি ভাবে ঢুকিয়ে পুরোটা দেখাই, কিন্তু যাদের জন্য আমাদের দর্শকরা কম্প্রোমাইজ করছে ওই সময়টা এত দূর থেকে আসার পর, তাদের সাথে কি এটা জাস্টিফাই করছে কোনোভাবে? আমার মনে হয় না করছে। আজকে এতগুলো বছর, আজকে আমরা জানি, আমিও ব্যক্তিগতভাবে এটা বলেছি যে দুর্গাপুজোর যদি সবকিছু তো 4টে স্তম্ভর ওপর দাঁড়ায়, তো দর্শক, পুরস্কার, সংগঠকরা এবং মিডিয়া, পুলিশ, ভলেন্টিয়ার, এই 4টে স্তম্ভর ওপর দুর্গাপুজো দাঁড়িয়ে আছে। যদি একটা স্তম্ভ যদি এরম নড়বড় করছে আজকে, তাহলে আমার মনে হয় বাকি 3টে না হয় সামনে দিক। কারণ এইটা তো কোনো মানে হয় না যে আমি আসবো আপনাদের তুলবো, তবেই আপনাদের কাজ ভালো হোক জঘন্য হোক যায় আসে না, কিন্তু আমার সেলিব্রিটি আসবে, সে ভালো করে ছবি তুলতে পারবে তো। সেটা কি এই বছরের অভিজ্ঞতা না আগেও অভিজ্ঞতা ছিল? আগেও এই অভিজ্ঞতাটা আমাদের, দেখুন চোরবাগান এমন একটা জায়গায় যে আমাদেরকে রাম মন্দির থেকে একটু ভিতর দিকে হেঁটে আসতে হয়, মানুষ সেখানে হেঁটে আসে ঠাকুর দেখতে, আর আমরা কিন্তু কোনো জোনে পুজো করছি না, আমাদের আশেপাশে খুব বড় পুজো কিন্তু কিছু নেই। আপনি হাতিবাগান যাবেন জোন, গড়িয়াহাট যাবেন জোন, এগুলো জোন পাবেন, তাও তো এত মানুষ ভিড় করে ঢল নামিয়ে আসছে, তাহলে এনারা কেন আসবে না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমি কেন নামটা দেবো প্রতিযোগিতায়? কিছু লোক তারা ফোন করে দিচ্ছে আসার আগে, আচ্ছা আমরা আসছি দেখে নেবেন, গাড়ি ঢুকে যাবেন, সে অর্ডার করার মতো। আচ্ছা 20 থেকে 25টা পাস যাতে রেডি থাকে, তারা সেকেন্ড রাউন্ডে তাদেরকে পাই না, এই করতে করতে পাস চলেই যাচ্ছে, ভিআইপি পেয়ে যাচ্ছে, তাহলে আমার সাধারণ মানুষ কোথায় যাবে? তারা তো যে চোরবাগানকে চিনে এসছে, সেই ভালোবাসাটা দিয়েছে। আর এইটা তো হলো বেসিক প্রথম দিনের ডিসিশনটা। তারপর আমরা আপনি এটাও বলেছিলেন যে এশিয়ান পেন্টস ছাড়া। এশিয়ান পেন্টস ছাড়া সেদিন পঞ্চমীর দিন এশিয়ান পেন্টসের সেকেন্ড রাউন্ডের জাজমেন্ট চলছে। এশিয়ান পেন্টসের প্রথম দুটো জাজমেন্ট হয় চতুর্থী পঞ্চমী, ষষ্ঠীতে টপ 12 অ্যানাউন্স হয়, আর সপ্তমীতে ফাইনালটা। সেখানে জাজমেন্ট চলছে,
ভালো রেসপন্স যাদের, ওনারা এসছেন। কিন্তু যেটা আমরা এবছর খুব মনে করেছি যে চোরবাগান এবছর হয়তো যে কাজ করে তার 30% দিয়েছে। সে কারণটাও আমি যখন সুযোগ পেয়েছি লোককে জানাই, যে কিছু ব্যক্তিগত কারণ মানুষের থাকে যেটা সবসময় সামনে এসে বলা হয় না। আমার ঠাকুমা এখনো মৃত্যুশয্যায়, যে কোনো সময় খারাপ খবর আসতে পারে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে 19 দিনের মধ্যে এইটুকু কাজ, যেটুকুই হয়েছে আমি আর আমার বাবা করেছি। তো এই ধকটাও সবাই দিতে পারে না, ধক লাগে এই কাজটা করতে। বাবার নাম কি? জয়ন্ত ব্যানার্জি। তো উনি মানে এমন পরিস্থিতিতে ছিলাম, একটা বাড়ি থেকে মায়ের ফোন আসছে যে এক্ষুনি মনে হয় কিছু হয়ে গেছে, ওই অবস্থায়ও দাঁড়িয়ে জাজমেন্ট বোঝাচ্ছে। এবার আসি, যদি আমি এশিয়ান পেন্টসের কথাতে আসি, তাহলে আমরা ওয়েট করছিলাম যে এশিয়ান পেন্টস এবছর কি রেজাল্ট দেখায়। বিগত কিছু বছর এশিয়ান পেন্টসের রেজাল্টটা আমার মনে হয় লোকে গেসই করে দেয় যে এই তো এরা কমন নেমস। তো সেখানে দাঁড়িয়ে এই বছরও জিনিসটা খুব কমনই ছিল মোটামুটি, খুব একটা যে স্পেশাল কিছু হবে। চারদিকে শুনছিলাম এ বলছে ও আছে, ও বলছে এ আছে, কারণ ওই ক্লাব কর্তৃপক্ষের কাছে খবর আসবেই, কোথাও না কোথাও হাওয়ায় ভেসেও আসবে খবর, খবর আসে প্রত্যেক বছরই আসে। তো মানে সেটা কি আগে চলে আসে বলছেন, না রেজাল্টের সময় আসছে? রেজাল্টের দিন সকালবেলা অনেক সময় শোনা যায়, অনেকদিন আগেই লোকে আর্টিস্টের নাম শুনে বলে দেয় কোন আর্টিস্ট কোথায় কাজ করছে, কে কোথায় পেন্স পাবে। ও, এরকমও হয়েছে। এরকমও হয়। হ্যাঁ, তো সে আমরা ওয়েট করলাম, ঠিক আছে এশিয়ান পেন্টসেরও জাজমেন্ট নিশ্চয়ই আমরা বলেছিলাম নাম দেব, কিন্তু তারা কতটা শুদ্ধ সেটারও অপেক্ষা করেছিলাম। যে যার জন্য টপ 12 ওঠার পর ষষ্ঠীর দিন আমরা কোনো পোস্ট কিন্তু করিনি, কিন্তু সপ্তমীর সকালে যখন রেজাল্টটা দেখলাম তখন সেটা বেশ ডিসঅ্যাপয়েন্টিং ছিল, যে আবার তো একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক পুরস্কার হয়ে গেল। মানে কেন আপনারা পেলেন না বলে আমরা পেলেন disappointed? না বলে না, আমরা ছিলামই না, আপনারা ছিলেন না, এই দৌড়ে ছিলামই না আমরা এবছর। বুঝতে পেরেছি। আমি বলছি না আমরা কোনো এক্সপেকটেশন নিয়ে এবছর পুজো করিনি, পুজো যে করেছি এটাই অনেক মায়ের ইচ্ছে, ভাগ্যের ব্যাপার। কিন্তু যারা পেতো, যারা ডিজার্ভ করে, এটা তো আপনি মানে নাম করতে গ্যালারি পারেন, আর্ট, কোনো অসুবিধা নেই। না না গ্যালারি আর্ট না, সবাই জানে, কানা আপন মনে জানা একটা কথাই আছে। তো যারা শুনবে তারা জানবেই কার কথা হচ্ছে। তো এটা একটা পাবলিক আর্ট, এটা কিন্তু গ্যালারি আর্ট নয়। তো জনপ্রিয়তারও একটা দাম আছে। এটা এশিয়ান পেন্টসের একজন জাজ আমাকে এখানে দাঁড়িয়ে বলে গেছিলেন, উনি নিজের ফ্যামিলিকে দিয়ে দেখতে এসছে, উনি খুব অবাক হয়েছিলেন এবছরের সব থেকে জনপ্রিয় পুজো অর্জুনপুর উঠলো না। উনি নিজেও কিন্তু মানে পার্ট অফ দ্য জুরি। তো সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো কেন, মানুষের কি তাহলে কোনো দাম নেই, দর্শকের কি কোনো দাম নেই? যারা জাজমেন্টে আসছে তারা সবাই কোন বেসিসের ওপর যে এই জাজমেন্টটা হয়? আজকে লড়াইটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে। এই বছর চোরবাগানের লড়াই চোরবাগানের জন্য না, কিন্তু যে পুজোগুলো এবছর, আজকে সনাতন দিনদার মতো শিল্পীকে যদি ফেসবুকে ক্ষমা চাইতে হয় দর্শকের কাছে, তাহলে তো আমার মনে হয় দুর্গাপুজোর কালো দিন নেমে এসছে, একদমই নেমে এসছে। তো আজকে সনাতন দিনদা কি সেটা ডিজার্ভ করেন না? না, সুশান্ত শিবানী পাল ডিজার্ভ করেন না, কেন্দুয়া ডিজার্ভ করে না। রাজডাঙ্গাটাও বেশ ইন্টারেস্টিং কাজ হয়েছে, রাজডাঙ্গা ছিল সেখানে, এগুলো আমাদের ব্যক্তিগতভাবে যেগুলো ভালো লেগেছে, বা অনেক মানুষও লিখেছে, বেলেঘাটা 33 পল্লী ছিল। এই পুজোগুলো কোথায় গেল? আজকে এই এশিয়ান পেন্সি কিন্তু আমাদের শিখিয়েছে শুদ্ধ সূচি সুস্থ রুচি। তাহলে আজকে যদি এশিয়ান পেন্সি এটা না ধরে রাখে তাহলে কি করে হবে? ঠিক এই যে সিস্টেমটা চলছে, যে 400টা পুজো যদি নাম দেয়, সেখানে কটা ওনাদের মনে হয় 40টা 42টার মতো গাড়ি বেরোয়, কি 45টার মতো। আজকে আমাদের দুদিনে 11খানা গাড়ি ভিজিট করেছে, দুদিন মিলিয়ে 11খানা গাড়ি ভিজিট করেছে। সেখানে বাকি তাহলে 30টার মতো গাড়ি আমাদের ভিজিট করেনি। সব ক্লাবের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা সেম। যদি 11 জন, আজকে আমি চোরবাগানের হয়ে বলছি, কিন্তু এটা আমি সব ক্লাবকে মিন করে বলছি, আজকে একটা বা XYZ যে কোনো ক্লাব নিন, সেখানে যদি 11টা গাড়ি সহমত হয়, যেটা ভালো হয়েছে, বাকি 30টা গাড়ি তো সহমত হচ্ছে না। সব, আমি বারবার একটা কথা বলি, সব কাজ কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না। আজকে এই ঠাকুরের যে হিউজনেস, সেটা কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছে না, আপনার এই ক্যামেরাতেও বন্দি হচ্ছে না, হবে না।
তাহলে কি করে সেই হিসেবে বিচারটা হয়? এই সিস্টেমের এগেনস্টে আমরা, সিস্টেমটা পাল্টাক, 2 দিনের জায়গায় 4 দিন জাজমেন্ট হোক। আগে ওনারা শর্ট লিস্ট করুক যে এই 40টা পুজো আমার বেস্ট লেগেছে কলকাতা শহরে, এই 40টা পুজো আমাদের একটাই টিম থাকবে। প্রথমে ওনারা 400টা থেকে ওনারা করে নি শর্ট লিস্ট, 40টা এসে যখন দাঁড়াচ্ছে 2 দিনের জায়গায় 4 দিন জাজমেন্ট করে 2 দিন ওরা একটাই টিম যাতে সবকটা ঘোরে। ও বুঝতে পেরেছি, সবার নজর যেন পুরো সবগুলোতে থাকে একদম, নালে কি করে তারপর নাম্বারটা দেওয়া হবে। হ্যাঁ, তারপর দেওয়া হোক না। 2020 সালে আমার ওইটা নিয়ে আমি বলতে পারি যে ওটা নিয়ে আমার ব্যথা আছে, সেই বছর চোরবাগান পাইনি। ওই করোনার সালে যখন সবাই বাড়ি থেকে বেরোতে ভয় পেয়েছে, তখন চোরবাগানে প্যান্ডেল কমপ্লিট ছিল। সিএম ডিক্লেয়ার করার আগে আমরা কিন্তু প্যান্ডেল রেডি করে দিয়েছি। সেখানে অনেক মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে, রাখা হয়েছে। আমাদের এখানে যে কমিউনিটি হল হয়েছে, ওখানে যারা কোভিডের যারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন তাদেরকে রেখে ভাবা, একটা কারুর কোনো ক্ষতি হয়নি। ঠিক। কিন্তু সে বছর আমরা কেন পাইনি? সে বছর ভার্চুয়াল জাজমেন্ট হয়েছিল। যে কাজটি হয়েছিল, এসে যখন ওনারা ফ্ল্যাশটা মারলেন পুরো লাইট তো বার্ন হয়ে গেল ক্যামেরায়, পাইনি। ওটা নিয়ে ব্যথা আছে, কিন্তু 2025 নিয়ে আমার চোরবাগান নিয়ে কিন্তু কোনো আমাদের ব্যথা নেই। মানে এটা আপনাদের জন্য ভাবছেনই না? ভাবছি না। বুঝতে পেরেছি। এই বছর তো আমরা মানে এমন কি পুজোরও তো একটা ফোরাম আছে, হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামে যখন দেখা হয় কি কেউ ফোন করে কি কাজ কেমন চলছে, আমরা বলেইছিলাম যে এবছর কিছু সেরকম করার জায়গা নেই। কারণ একটা পুজোর জাঁকজমক অনেক বেশি, কিন্তু তার পিছনে একটা পাড়ার পুজো হলেও কোনো একজনের মাথা কিন্তু সবসময় বেশি থাকে। সব জায়গায় আছে, আমাদের বলে বলছি না। তো এই মাসের 4 তারিখে আমার মনে আছে আমি বাড়ি বসে আমি আর আমার বাবা কেঁদেছি যে পুজোটা মনে হয় এবছর পারবো না। বুঝতে পেরেছি। তাও তো পেরেছি, অন্তত মানুষ এসছে, খারাপ হলেও এসছে। আগে আমি একটু বেশ ছোট ছিলাম যখন এশিয়ান পেন্টসের লিস্ট দেখতাম যে এই 7টা পুজো পেয়েছে, তখন দেখতাম সেই 7টা পুজোয় ভিড় বেড়ে গেছে। আজকে আমাদের কাছে আরেকটা খুব ভালো অপশন হচ্ছে মাস আর্ট। মাস আর্টের জন্য আমরা 18 তারিখ থেকে তো খুলেছি প্যান্ডেলটা, 18 তারিখ থেকেই লোক এসছে, 18 তারিখ থেকেই লোকে উপভোগ করেছে জিনিসটা। তাহলে ওনারা যখন জবাব দিচ্ছে, যখন জাজমেন্টের লোক কিন্তু লিমিটেড, জাজ কিন্তু কলকাতা শহরে লিমিটেড, মানুষ কিন্তু আনলিমিটেড, ফাটিয়ে আসবে একদম। তাহলে আমি কার কথায় বেশি ফোকাস করব? তো তাহলে যদি সেটাই হয়ে থাকে, তাহলে আপনি বলছেন যে এই ক্লাবগুলোর আপনার কাজ খুব ভালো লেগেছে। আপনি যে নামগুলো বললেন, সোশ্যাল মিডিয়ার উপরে কিছু হয় না, সোশ্যাল মিডিয়ার পাওয়ার সবথেকে বেশি। তার মানে কি যে পুজোগুলো লিস্টেড হয়েছে সেই কাজগুলো আপনার পছন্দ হয়নি? সেই কাজগুলো ভালো হয়েছে, কিন্তু একটা প্রত্যেক বছরের রেজাল্ট গুলো দেখো এশিয়ান পেন্টসের, সেখানে তো মানে সে হয়ে গেছে কমিটির ছেলেপুলে হয়ে গেছে লোকজন। কিরকম সেই ব্যাপারটা একটু বলুন। একই কাজ, ধরো এক প্যাটার্নের কাজ আমি বলছি, প্রত্যেক মানে দেখছি 4-5 বছর একটা প্যাটার্নের কাজ চলছে, যেটা কিন্তু পেন্স পেয়ে যাচ্ছে। সে মাঝে আগের বছর যেমনি লোহা নিয়ে হঠাৎ সবাই খুব করে উঠলো, লোহা এত লোহা ভালো লাগছে না, আবার সেখানে চলে এলো পেন্টিং, কোথাও লাইভ পারফরমেন্স। তো এইগুলো যে পুজোগুলো পেয়েছে তার বাইরে যারা উঠেছিল কি ওঠেনি। আরেকটা পুজো আমি মিস করেছি, খুব আমি শুনলাম খুবই জনপ্রিয় ওটাও হয়েছে, সেটা হচ্ছে দমদম তরুণ দল। হ্যাঁ, যে পূর্ণেন্দু জেঠু যে কাজটা করেছেন, ছাপ, মানুষের মনে ছাপ ফেলার মতো কাজ হয়েছে নিশ্চয়। কারণ আমি পুজো দেখতে বেরোতে সময় পাই না, যাই না, কিন্তু মানুষের ওপিনিয়ন না খুব ম্যাটার করে, মানুষের মুখে মুখে কিন্তু জিনিসটা ছড়ায় যে এই পুজোটা দেখে এটা কিন্তু ভালো হয়েছে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ যখন ভিড় আমাদের হওয়া শুরু হয়েছে, আর চোরবাগান প্রত্যেক বছরই ভালো করে। কেউ বলেছে আগের বছরের ঠাকুরটা একটু বেশি ভালো হয়েছিল, কেউ বলেছে 22-23 বেশি ভালো হয়েছে, সবাই কিন্তু নিজের মতামত দিয়েছে, আমরা সেগুলো কিন্তু খুব ফ্রিলি নিই। কারণ আমি যদি এখন দেখতে যাই যে অমুক কি কাজ করে পেন্স পাচ্ছে, তাহলে আমিও সামনের বছর কপি করেই বসবো, নিজস্বতা থাকবে না কাছে। তো ব্যাপারটাকে স্পোর্টিংলি নেওয়া উচিত, কিন্তু যে সিস্টেমের কথা আমরা বলছি, সিস্টেমটা পাল্টানো উচিত। আজকে আমরাও
আমি যখন প্রতিবাদটা করছি একই সাথে আমার মনে হয় যে আমরাও তো 3টে এশিয়ান পেন্টস পেয়েছি, 18, 22, 23। তো সেই ক্ষেত্রে হতে পারে যে আমাদের জায়গায় অন্য কোনো পুজো ডিজার্ভিং ছিল, আমরা দেখতেও পাচ্ছি এগুলো। হ্যাঁ, তো সাথে চেকও রয়েছে দেখছি। একদম সেটা ফেরত যাবে বলেই রয়েছে, মানে চেকটা কেটে দেবেন একদম। তো আমরা চাইবো যে জয়তীর টিভিতেই কেটে দিন ফার্স্ট। আর এটা কবে কবে নাগাদ পাঠাচ্ছেন এগুলো? এটা আমরা অফিসিয়াল ডেটও ডিক্লেয়ার করেছি, 10 থেকে 15 তারিখের মধ্যে যাবে। তার আগে হলে আগেও যেতে পারে। আর এর পুরো ডকুমেন্টারিটা আমরা ফেসবুকে পোস্টও করবেন একদম। তারপর কি কখনোই আপনারা এই এশিয়ান পেন্টসে নাম দেবেন না, বা সামনের বছর নাম দেবেন না? এশিয়ান পেন্টস কি করে এরপর আমাদের সেটা দেখার আছে। আমাদের বলতে কি চোরবাগান না আরো অন্য ক্লাবের কথা বলছেন? এটা চোরবাগানের একার লড়াই না, লড়াইতে কিন্তু অনেক ক্লাব ঢুকে গেছে। আপনার সে খবর আছে? হ্যাঁ, সে খবর আছে, তো আছে, খবর তোমার কাছেও আছে, তোমার আসতে বলছে। ঠিক। তো চোরবাগানের একার লড়াই না, এটা অনেকের লড়াই, এটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই। এটা কিন্তু এই ক্লাবের বিরুদ্ধে লড়াই নয় যে যে ক্লাব পেয়ে এসছে আমি তার বিরুদ্ধে লড়াই করছি না, সিস্টেমের বিরুদ্ধে। আচ্ছা, আমি সহজ ভাষায় আমাকে একটু বলুন, আপনার কথাবার্তার মধ্যে সিস্টেম কথাটা বারবার আসছে। এই সিস্টেম মানে এই এশিয়ান পেন্টসের সিস্টেম কথাটার মানেটা কি, মানে কি বোঝাতে চাইছেন? একটু ডিটেইলসে যদি বোঝান সাধারণ দর্শকরা বুঝতে পারবেন, যারা ক্লাবের লোক তাদের জন্য নয়। বললাম সিস্টেমটা কি? স্পষ্টভাবে এই যে সিস্টেমটার কথা বললাম, এই যে দুদিন জাজমেন্ট হয়, এতগুলো গাড়ি বেরোচ্ছে, আলাদা আলাদা গাড়ি আলাদা আলাদা পুজোয় ঢুকে যাচ্ছে, সেখানে কেউ তারপর ওনারা যখন টেবিল মিটিং এ বসছেন সেখানে কি গল্প হচ্ছে সেটা তো জানি না। নিশ্চয়ই এখানে 11 জন দেখে গেলে বাকি 30 জন ভিডিও ছবিতেই দেখছে, তারা এখানে এসে দেখছে না। তারা কি করে দেখে সহমত হবে? আজকে আমাকে একটা ভিডিও যদি কোনো ক্লাবের হয়তো দেখিয়ে দিল, আমার পছন্দ হলো না, আমি সামনের দিকে গিয়ে দেখলাম বাহ, সে অ্যাকচুয়ালি কাজটা ভালো করেছে। এই সিস্টেমটাকে পাল্টাতে হবে। আজকে জাজমেন্ট হচ্ছে, যেখানে জাজ এসে শিল্পীকে বলছে স্যার আমি আপনার খুব বড় ফ্যান, এটা সেলফি তুলতে পারি? আরেকবার কথাটা বলুন, কি বললেন আরেকবার প্লিজ বলুন। তো যেখানে জাজমেন্ট হচ্ছে সেখানে জাজ তারা এখনো হয়তো আর্ট কলেজের স্টুডেন্ট, ফার্স্ট লেভেল জাজমেন্টে এসছে, শিল্পীকে এসে বলছে স্যার আপনার খুব বড় ফ্যান, একটা সেলফি তুলতে পারি? বুঝতে পারছি, মানে বুঝতে পারছেন জাজকে। আমি তো নিজেও বললাম যে আমরা যে শিল্পীর নাম আপনি বলছেন সেই শিল্পীকে জাজ করার মতো এই এই জাজের যে লিস্ট রয়েছে পুরোটাই শুধরাতে হবে, না হলে ওই আমরা ইন্সপায়ার্ডই হয়ে যাব তাকে দেখে, আর নাম্বারও দিতে থাকবো। যে অথেন্টিক পাওয়ার সে জীবনও কখনো পাবে না, তারই ফল হয়তো। অনেক ভালো ভালো কাজ হয় দুর্গাপুজো, যেগুলো আমাদের চোখে হয়তো পড়েও না। কেন পড়ে না? হয়তো 2017 সাল ছিল যখন চোরবাগান হয়নি। হ্যাঁ, খুব লোকে অনেক আওয়াজ মেরেছিল এই চোর আগে নামটা পাল্টা। হ্যাঁ, তো এরম অনেক ক্লাব থাকে যাদের চোরবাগান ওয়াজ লাকি এনাফ, আমরা লাকি ছিলাম যে আমরা 1 বছরের মধ্যে নিজেকে প্রুফ করেছিলাম। হ্যাঁ, কিন্তু সেখানে মানুষের ঢল নামাতে পেরেছিলাম, সেটার পিছনে অনেকের অবদান আছে, কিন্তু সবাই তো অতটা লাকি হতে পারে না। হ্যাঁ, তো আমরা নিজেরা কতটা খোঁজার চেষ্টা করি। আমরা কেন খুঁজবো? অ্যাকচুয়ালি যারা জাজমেন্টে যাচ্ছে তাদের খোঁজার উচিত, যে তারাই তো সামনে নিয়ে আসবে। আজকে একটা পুজো যাকে কেউ চেনে না তাকে চেনানোর দায়িত্ব তো এইসব কম্পিটিশন গুলোরই, সামনে নিয়ে আসার দায়িত্ব আছে। সেগুলো কি আদেও আনা হচ্ছে? কি হচ্ছে না, আমরা জেনেই উঠতে পারছি না। অনেক কোনায় অনেক ভালো ভালো কাজ, ভালো ভালো শিল্পী চাপা পড়ে যাচ্ছে, উঠছে না। ঠিক, আপনি এই কথাটা আপনি বলুন। এটা অনেক কমেন্টস যেগুলো দিয়েছেন সেখানে কমেন্টস গুলো আপনি দেখেছেন? যে কমেন্টস গুলো আপনার পোস্টে এসছে, বেশ কটা দেখেছি, আর তার অ্যান্সার আমি 1-2টো পাওয়ার চেষ্টা করব। এই ক্লাব মেম্বাররা কোন ক্লাসে পড়েন সব? আজব পাবলিক, এই বললেন এশিয়ান পেন্টস শারদ সম্মান ছাড়া অন্য কিছুতে থাকবো না, আজ আবার অন্য কথা। এরা হচ্ছে সেই বাচ্চা যারা ক্রিকেট খেলতে গিয়ে যেই আউট হয় সেই ব্যাট বল নিয়ে বাড়ি চলে যায়। ফার্স্ট সবকিছুকে স্পোর্টিংলি নিতে শিখুন। এশিয়ান পেন্টসের জন্য লোকে আপনাদের চিনেছে। আমি উত্তর কলকাতার বাসিন্দা হয়েও আপনাদের পুজো সম্পর্কে জানতাম না, কোনোদিনও যাইও নি দেখতে। শারদ সম্মান পাওয়ার পর থেকে আপনাদের পুজো দেখতে যাই। নিজেদের শ্রেষ্ঠটা মনে করতেই পারেন, পুরস্কারটা যদি প্রতি বছর আপনারা পেয়ে যাবেন এই ভাবনাটা ভুল। আসতে পারেন দাদা। দেখুন, উনি কতটুকু জানেন জানি না, আমি ছোটবেলা থেকে খেলাধুলো করে বড় হয়েছি।
এবং স্পোর্টিংলি এরকম খেলাধুলোটাই করেছি যে কখনো জিতেছি কখনো হেরেছি। আমি কিন্তু কখনো বলিনি যে আমি প্রতি বছর এশিয়ান পেন্টস পাবো। আই অ্যাম নট ডিজার্ভিং এশিয়ান পেন্টস দিস ইয়ার। আমার স্যাটিসফ্যাকশনের প্যান্ডেল আমি মণ্ডপ আমি এবারে 30% এখানে করতে পারিনি। আমি কিন্তু শুরুই করেছিলাম যখন এখানে হয়েছিল যে এবার হচ্ছে তো আমরা কোনো ট্রফি পাবো না। আমার বক্তব্য কিন্তু এটা নয়, আমার বক্তব্য, আমার লড়াইটা আমার সিস্টেমের এগেনস্টে। যে সিস্টেমটা আগে এশিয়ান পেন্টস নিজে ঘাঁটুক। এশিয়ান পেন্টসের মধ্যেও অনেক জাজ আছে, আমি অনেক খবর রাখি। এশিয়ান পেন্টসের অনেক কিছু আমরাও জানা, আমারও জানা আছে, আমার অনেক কিছু জানা আছে। দেখুন সেগুলো ভেতরে ব্যক্তিগত ব্যাপার, আমি বলতে চাই না। যিনি আমাকে বলেন যেখান থেকে আমি মারফত আমি খবর পাই, আমি চাই না সেখান থেকে তার কোনো ক্ষতি হোক, কিন্তু তিনিও একজন গুরুত্বপূর্ণ সদস্য। এবারেও কি হয়েছে, যখন প্রথম কোনো ক্লাবের নাম আসে ওখান থেকে 4 জন ওয়াকআউট করে চলে গেছিল। আপনারা খবর নিন, আমাকে খবর দিতে হবে না। 4 জন ওয়াকআউট করে চলে গেছিল। ও আচ্ছা, এই নামটা তাহলে আর আমাদের কি দরকার। এবং রীতিমতো ফোন ছোড়াছুড়ি অনেক কিছুই ওখানে হয়েছে। গত বছর এশিয়ান পেন্টস এক বছর কিন্তু ডিক্লেয়ার করতে পারেনি সবার নাম, 13 জনের। এশিয়ান পেন্টসের গত বছরের বলে দিচ্ছি, গত বছর ওনাদেরকে সিট খুলে দেখতে বলুন। গত বছর লাস্ট রাউন্ডে যখন ভিজিট চলছে বা লাস্ট রাউন্ডে যখন জাজমেন্ট চলছে, আমাদের পয়েন্ট হচ্ছে 87.64, কাশি বসলেন 86.2, কাশি বসলেন 87.64 এবং সন্তোষপুর টেকন পার্ক 65। কিন্তু বাকি একটি ক্লাব ছিল যে ক্লাবটির নামই কোথাও ছিল না, যার জন্য 1 বছর কিন্তু এশিয়ান পেন্টস ডিক্লেয়ার করতে পারেনি। দেখুন আমি ডিজার্ভ করি না। আর এই যে বলছেন না উনি আমাকে এশিয়ান পেন্টস দিয়েছে বলে আমাকে চিনিয়েছি, এশিয়ান পেন্টস আমাকে শখ করে পুরস্কারটা দিয়ে যায়নি, আমি করেছিলাম বলে দিয়েছি। কিন্তু আজ মনে হচ্ছে আমিও হয়তো ওই ভুল সিস্টেমের শিকার, ওই ভুল সিস্টেমে পেয়েছি। এশিয়ান পেন্টস সিস্টেম ঠিক করুক, আমি এশিয়ান পেন্টস লড়বো। আর এবার যারা বলছেন পঞ্চমীর দিন আমরা কেন ফোর্স করেছিলাম এশিয়ান পেন্টস, কেন এশিয়ান পেন্টসকেই তো পুরস্কারের অস্কার ধরা হয়, শুদ্ধ সূচি সুস্থ রুচি বলা হয়, তাই তো। কিন্তু আমরা পরের দিন যখন যেটা দেখলাম যে আমার এখানে আমি পাবো বলছি, আমি এখনো বলছি আমি পাবার পুজো করিনি, আমি বারবার বলছি আমার এখানে 11 জন যিনি ভিজিট করেছিলেন তারা কিন্তু আমাদের কোনো রকম কোনো কিছু বলতে পারেনি। কিন্তু আমার মাথায় যখন এটা জিনিসটা আসে যে 11 জনের পরও তো 30 জন আছে, ঠিক ঠিক, তো সে 30 জন তো আমাকে দেখছে না, সে 30 জনকে তো আমি আমার কনসেপ্টটা বোঝাতে পারছি না, বা অন্য কোনো পুজো কমিটি বোঝাতে পারছে না, তাহলে সেটা কি করতে সম্ভব। ওনারা বলছেন বছর বছর পেলেই আমরা ভালো, তাহলে আরো অনেক শিল্পী আছে যারা বছর বছর পাচ্ছে, তারা কি বছর বছর পাওয়ার মতো পুজো করছে? সেটা তো আমাকে এটা বুঝিয়ে দিন। তারাও তো গুগল সার্চ করে গুগলের করে পুজো করছে না, আমি প্রমাণ করে দিতে পারি এক্ষুনি দাঁড় করি। তাহলে তখন তো বলছে না। সেই প্রতিমাটা যখন প্রতিমা হচ্ছে তখন সেটা সেরা প্রতিমা হচ্ছে, আমাদের ক্ষেত্রে যখন সেটা হচ্ছে তখন সেটা নয়। দেখুন আমার 3টে এশিয়ান পেন্টস করেছে যারা পেয়েছে। দেবতোষ্কর যখন করেছিল, দেবতোষ্করকে কেউ জানতো না। দেবতোষদার এখানে প্রথম এশিয়ান পেন্টস পাওয়া, 18 বছরের বিস্ময়। বিমল সামন্ত, বিমলদা যখন করে, বিমলদার অক্লান্ত পরিশ্রম, আজও আমি বিমলদার কাছে ঋণী। বিমলদাকে এখনো হয়তো আমি কিছু টাকা দিতে পারিনি। 3 বছর বিমলদা এখানে করোনার সময় দিনের পর দিন স্কুটিতে এনে কাজ করেছিল। 18 সালে আমি চ্যালেঞ্জ করতে পারি কলকাতা শহরে এমন পুরস্কার দেওয়া হয়েছে এশিয়ান পেন্টস যে প্যান্ডেলটা ফ্লেক্স দিয়ে তৈরি হয়েছিল 20 সালে, কিন্তু আমরা পাইনি ভার্চুয়ালের জন্য, মেনে নিয়েছি। 18 সাল ভার্চুয়ালের জন্য পাইনি, মেনে নিয়েছি। আমি একমাত্র ছিলাম পুরীতে যেখানে ঠাকুর দেখানো হয়েছিল। দয়মন্তী ম্যাম এখানে দাঁড়িয়েছিলেন, আমি বলেছিলাম ম্যাম আমার 20 ফুট কোনটা, যদি মণ্ডপ থেকে 20 ফুট এটা হয় তাহলে আমার এখানে কোনো লোক দেখবে না, যদি গেট থেকে 20 ফুট হয় তাহলে আমাকে গেটে চাবি দিয়ে দিতে হবে। উনি আমাকে শুধু একটাই কথা বলে গেছিলেন যে জয়ন্ত তুমি আমার কথা ফেলো না, আমি তোমার কথা ফেলবো না। আমার এখানে কিন্তু সারা রাত ঠাকুর দেখেছিল কোনো পুলিশ ছাড়া। তো বক্তব্য দেখুন আমার প্রাইজ নিয়ে নয়, আমিও কম্পিটিশন লড়েছি, আমার কাছে 450-র ওপর ট্রফি আছে। কিন্তু আজ আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় আমরাও এই সিস্টেমের হয়তো ভুল, হয়তো চোরবাগান বড় পুজো হয়ে গেছে বলে চোরবাগানকে দিয়ে চলে গেছে, আজ আমায় দেয়নি বলে আমি বলছি। আমি তো বলছি আমি একটা ট্রফিও ডিজার্ভ করি না, আমি একটি ট্রফিও হাতে নিইনি, ডিজার্ভ করিও না। কিন্তু এই সিস্টেম যদি না পাল্টায়, প্রথম হচ্ছে আপনি দেখুন যদি বড় বড় চ্যানেলগুলো করছে, তারা আগে বলছে আমাদের সেলিব্রিটি, আমার কাছে এখানে ওসি হারবেলের একটি চ্যানেল ছিল, আমি নাম ধরে বলে দিচ্ছি, ওনারা জি 24 ঘন্টা জাজমেন্ট টিমের সাথে ছিল,
ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে চোরবাগানে যাবেন না কেন, বলছে না আমাদের সেলিব্রিটি গাড়ি এখানে ঢুকবে না। ও তো এবার দেখুন, সেলিব্রিটি গাড়ি যদি না ঢোকে, আমাদের এখানে মাসাটের 20টা ভিভিআইপি গাড়ি ঢুকছে, বা আমি আগে এখানে দাঁড়িয়ে 3খানা এশিয়ান পেন্টস পেয়েছি, হ্যাঁ আমি 2খানা শারদর্ঘ পেয়েছি, আমি 3বার জি মহাপুজো পেয়েছি, তখন ঢুকলো হঠাৎ আমার এখানে সেলিব্রিটি গাড়ি ঢুকছে না। আপনাকে আমি একটি পুরস্কার আরো বলছি, সিটি কেবিল। আমাকে বলা হলো, আমি বললাম দাদা আমি এটা পেলাম, মানে হলো না কেন? বললো না আমরা তো প্যান্ডেলের যা মাপকাঠি করি না, তাহলে আমাদের ব্যানার প্লেসমেন্ট। এবার ব্যানার প্লেসমেন্টটা কে করেছে? তাদেরই লোকরা করেছে। যেদিন মুসুলধারে বৃষ্টি হয় তাদের লোকেরা যেখানে সেখানে ভিআইপি ব্যানার মেরে দিয়ে চলে গেছে। এবার তারা যখন পরে জাজমেন্ট করতে এসেছে, তারা দেখেছে তাদের যেখানে খুশি ব্যানার পড়েছে, তার যায় কি আমার? এটা কিসের সিস্টেম? আমরা এই জন্যই ঠিক করেছি আর প্রাইজের ইঁদুর দৌড়ে ওই সারা রাত হাত জোর করে দাঁড়িয়ে থাকবো না। ধরুন যে আমার হয়ে ব্যানার ডিজাইন করছে সে আমাকে জাজমেন্ট করতে আসছে, যে আমার হয়ে আমার পয়সা নিয়ে আমার কাছ থেকে রেমুনারেশন নিয়ে আমার ব্যানার ডিজাইন করেছে, সে আমার হয়ে জাজমেন্ট করতে, আমাকে জাজমেন্ট করতে আসছে। তো কি করে এটা সম্ভব? কলকাতায় এত রাতারাতি শিল্প মানে করা, জাজমেন্ট করার লোক গজিয়ে গেল। আমরা যখন উনি বলছেন আমরা যখন শুরু করেছিলাম তখন 43টা 44টা কম্পিটিশন হতো, আজকের ডেটে 95টা কম্পিটিশন আছে। সেগুলোকে আপনাকে নাম দিতে হয় নাকি? নাম দিতে হয়, নাম দিতে হয়, এজেন্সি মারফত নাম হয়, তাদের নাকি ব্যানার লাগাতে হবে আমাকে। ধরুন ব্যানার আগে তাদের ব্যানার আছে কিনা তারা আগে খোঁজ, যেমন শারদর্ঘ, হ্যাঁ শারদর্ঘ আমাদের ব্যানারই দেয়নি। আমরা যখন এজেন্সিকে জিজ্ঞেস করছি দাদা আমাদের ব্যানার, বলে ব্যানার তো এবারে হয়নি, কিন্তু ওনাদের ফটোগ্রাফার যখন ফটো তুলতে এসে বলছে না না ব্যানার তো আপনাদের দেওয়া হয়েছে, ব্যানারটা কোথায়? আমি তো অমুক পুজোতে ব্যানারের ছবি তুলে এলাম। ঠিক। কিন্তু তারপরেই ওই এজেন্সিকে যখন আমরা জিজ্ঞেস করেছি ব্যানার কোথায়, দাদা আমরা তো ব্যানার পাইনি। বলছে না না ব্যানার তো হয়নি, এবারে তোমরা পাবে কি করে? এই যদি পুজোর প্রতিযোগিতার মাপকাঠি হয়, আমি এই ইঁদুর দৌড়ে নিই। আমি অনেক কষ্ট করে ধাঁধা করে যেভাবে হোক আমরা এই পুজোটা করি, এটা আমাদের প্যাশন বলুন, এটা আমাদের বলুন। কে পুরস্কার দিল কে দিল না আজকে চোরবা হয়, অনেকে বলবেন এখানে একটু পরে লিখবেন আপনারা পুরস্কার পেয়েছেন বলেই তো পেলো। আরে পুরস্কারটা পেয়েছি কোথায়? পুরস্কারটা তো তখন পেয়েছি যখন কিছু করেছিলাম বলে পেয়েছি। আমি এখনো বলিনি আমাকে একটা ট্রফি দিয়ে যান, আপনি পুরস্কার ছাড়া এবারে চোরবাগানের ফুটফলটা দেখুন। আপনি এখনো দাঁড়িয়ে আছেন, আজকে হচ্ছে একাদশী, আমার মণ্ডপের সামনে ভেঙে দিয়েছি, আপনার ওখান থেকে দেখান লোক কটা লোক আছে কেন? নিশ্চয়ই কিছু করেছিলাম বলে তো পেয়েছি। সবাই তো জানে আমরা পুরস্কার পাইনি, তাহলে আসছে কেন? আমার বক্তব্য খুব পরিষ্কার, ঠিকঠাক জাজমেন্ট হোক, ঠিকঠাক জিনিস হোক, প্রপারলি হোক। আর রইল এশিয়ান পেন্টস, আমি যতটুকু জানি যে সময় এশিয়ান পেন্টস কেডি করতেন সেই সময় একটা ছিল শুদ্ধ সূচি সুষ্ঠু রুচি, ছোট ক্লাবকে তুলে ধরার একটা পুজো। এখন সেটা কি হয়েছে? এখন কোথায় আছে? এখন যে বড় পুজো করতে পারবে, আমি যখন 1 কোটি টাকার উপর পুজো করছি তখন আমি পাচ্ছি। আমি এই পুজোটাকে যদি 10 লাখে করে দিই আমি এতে নমিনেশনেই আসবো না। কলকাতায় কি ছোট পুজো হচ্ছে না? আমাদের তো মনে হয়, আমার মনে হয় আমরা যারা বড়, আমি আমাকে বড় পুজো মনে করি, কারণ অ্যাকর্ডিং টু বাইরে আমি পুজো করি আমার ফুটফলে আমি মনে করি। আমার মনে হয় আমাদের এইটাই মনে হয়েছে যে আমাদের আর এশিয়ান পেন্টসের নাম দেওয়ার দরকার নেই, আমাদের এশিয়ান পেন্টস ছাড়াও লোক আসবে। সেটা তো সামনের বছর থেকে সেটা না 24 সাল, আমি তো 24-এ পাইনি, 25-এ পেলাম না, লোক তো এলো, লোক তো এলো। ঠিক ঠিক, এই তো নয় যে এশিয়ান পেন্টস পাইনি বলে লোক আসেনি, ফুটফল তো রয়েছে। আমার বক্তব্য এটাই, 2 বছর তো পাইনি। আমাদের মতো বড় পুজোদের উচিত, এশিয়ান পেন্টসের উচিত যে যারা এত বড় বাজেটের পুজো যদি করি আমরা, তাহলে ছোট বাজেটের পুজোগুলো কোথায় যাবে? যারা আমরা বড় বাজেটের পুজো করি তাদের তো এমনি মানুষ আসবে, তাহলে ছোট বাজেটের পুজোগুলো কোথায় যাবে? আমি এবারে এশিয়ান পেন্টসের হায়াতের ওখানে গেছিলাম, যেখানে এশিয়ান পেন্টসের প্রতি বছর হয়। আমি কোনো পুজোয় যাই না, 2 বছর পর আমাকে কম করে 20-25টা পুজো কমিটি, ছোট পুজো কমিটি এসে বলছে দাদা আমরা কি কোনোদিন পাবো না? আমরা কি কোনোদিন পাবো না? আপনি দেখুন সেই সব পুজোতে কতবার জাজেস গাড়ি ঢোকে। আরে শিল্প তো সবাই সবার মতো করে করছে। আপনি যদি বলেন শিল্প তো সবাই সবার মতো করে করছে, এমন পুজো আছে যেখানে কোনো পুরস্কার নেই, শুধুমাত্র এশিয়ান পেন্টস আছে, তাকে দিতেই হবে বছর বছর। আপনারা খবর নিন, কে বারণ করবে তাকে? অর্ধেক আর্ট কলেজে তো তার শিষ্য, তা দেবে কাকে বাদ দিয়ে? তাকে বাদ দেবে কার ক্ষমতা আছে? ক্ষমতা হবে এশিয়ান পেন্টস। আমি চ্যালেঞ্জ করছি এশিয়ান পেন্টস, আমাদের এই ট্রফি চাই না। আমি আবার বলছি এশিয়ান পেন্টসের এই 3টে ট্রফি রাখা আছে এখানে,
আরো দুটো শর্ট লিস্টের 5টা ফটো রাখা আছে। আমি প্রত্যেক কটাই যা ডেট দিচ্ছি, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন হ্যাঁ, ফেরত দিতে পারবেন তো? কবে ডেট? 10 থেকে 15 তারিখের মধ্যে এই ট্রফি আর বম্বে সান্তাক্রুজ অফিসে ফেরত যাবে, এবং আপনাদের সে প্রমাণও আমি পাঠিয়ে দেবো। না, আমরা তো এমনিতে চেক সিগনেচার করাবো। আপনাকে করা এখানে করা আছে, আমি হ্যাঁ, করে দিচ্ছি। ঠিক। দেখুন, আমরা কর্মকর্তারা না খুব গাধা, আমরা কর্মকর্তারা খুব গাধা। আমরা নিজের পেট কেটে, নিজের করে, নিজের গয়না বাঁধা দিয়ে, নিজে কষ্ট করে আমরা পুজো করি। কিন্তু লোকে কিভাবে বলুন তো, এটা আমাদের অনেক কিছু প্রফিটের ব্যাপার, অনেক কিছু আছে। এই জন্য আমরা ঠিক করেছি যে আমরা এটা দায়িত্ব নিয়ে, আমাদের ওনারা দিয়েছিলেন, ঠিক। হয়তো আমাদের সেটা পাওয়ার যোগ্য আমরা তখন ছিলাম না, আমরা পাওয়ার যোগ্য ছিলাম না। ওর চেক আমি সই করে দিচ্ছি, কিন্তু এটা আমি ক্যাশ ড্রাফট করে পাঠাবো। এটা ক্যাশ ড্রাফট করে পাঠাবো। অবভিয়াসলি, কেন কার নামে হবে জানি না, আমি এটাকে ক্যাশ ড্রাফট করে পাঠাবো। তাহলে একটা চেক তো অন্তত কাটা যেতেই পারে কেটে আমাদের। দিতে পারি, সে আমি 60,000 কেটে দিচ্ছি। অনেক কষ্ট করে, অনেক জল রক্ত ঝরিয়ে আমরা কিন্তু পেয়েছি, এমনি ভাবে পাইনি অন্যান্য এর মতো। আমি খুব বড় শিল্পী দিয়ে কাজ করাইনি। যখন আমরা 18 সালে বছরের বিস্ময় পাই, দেবতোষ্কর কেউ চিনতো না, চোর বাগান কেউ চিনতো না। চোর বাগান বললে গালাগাল দিত। তখন এশিয়ান পেন্টস পেয়েছি। 20-21 শর্ট লিস্ট হয়েছি, দেয়নি। 22-এ ছিনিয়ে নিয়েছি, দিতে বাধ্য হয়েছে। 23-এও তাই, কাটতে পারেনি, শ্রেষ্ঠ প্রতিমা দিয়ে গেছে। কিন্তু তাও আমি মনে করছি আমি পাওয়ার যোগ্য ছিলাম না। আমিও হয়তো এই সিস্টেমের মধ্যেই ছিলাম, হয়তো আমার থেকে ভালো কেউ করেছিল, সেখানে ওই 10 জনের বেশি কেউ যায়নি। তো সেই জন্য আমার মনে হচ্ছে আমি এটা, আই অ্যাম নট ডিজার্ভিং ইট, আমি এই জন্য ফেরত পাঠাচ্ছি। যদি এশিয়ান পেন্টসের ক্ষমতা থাকে, এশিয়ান পেন্টসের ক্ষমতা থাকে, সেই এজেন্সির ক্ষমতা থাকে, আমরা ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন ফোরামে ওনারা বলুক যে ওনারা একটা সুষ্ঠুভাবে জাজমেন্ট করুক। ওই একটা গাড়ি থেকে একজন নামলেন, 6 জন এলেন, তারা 6 জন সুপারভাইজার এলেন, দেখলেন, আমাদের সাথে 1.5 ঘন্টা ধরে বসে গেলেন, বলে গেলেন ভালো, ভিআইপি পাস নিয়ে গেলেন, হয়ে গেল, গল্প শেষ। আর এখন পুজোর কেন ছেড়ে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি, সারাক্ষণ সন্ধ্যে 6টা থেকে আর রাত্রির ভোর 4টে অবধি হাত জোর করে দাঁড়িয়ে থাকা। ধরে নিন যারা আমার পয়সায়, একটা সময় আমার পয়সায় কম্পিটিশন শুরু করেছে, তাদেরকেও আমাদের এখন হাত জোর করতে নমস্কার করতে। তো আমি ওতে আর নেই, ওই ইঁদুর দৌড়ে আমি আর নেই। পুজো করব, বড় পুজো করব, ভালো পুজো করব, মানুষ নেক্সট বছরে চোর বাগান কোনো কম্পিটিশনে নাম দেবে না। দেখুন, আপনি ক্যামেরায় বলছেন, আমি ক্যামেরা বলছি, নাম দেবো না, এতেও না। যদি কোনো রকম ভালো, যদি কোনো রকম সুস্থ কিছু না ঘটে সবার ক্ষেত্রে। হ্যাঁ, আজকালকার দেখুন 95টা যে পুরস্কার হচ্ছে, আমি আপনাকে বলছি একটা ট্রফি নিয়ে চলে আসছে, আমরা এই এর থেকে আমরা জাজমেন্ট করতে আসছি, তার গাড়িকে আমাকে ভেতরে নিয়ে আসতে হচ্ছে, পাবলিককে সাইড করতে হচ্ছে, আমরা ক্রাউড পুলার পুজো। তখন তো লোকের গালাগালটা আমরা খাচ্ছি। এবার বলবেন এতদিন তো প্রাইজগুলো নিয়েছেন, এখন পাননি বলে হঠাৎ এইসব কথা মনে পড়ছে, তারা না বলবেন আমাকে। কিন্তু তার উত্তর আমার এটাই, যে সেটাই আমার ভুল হয়ে গেছে, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আর এতে যাব না। তাতে আমার 10 জন লোক আসুক, 5 জন লোক আসুক, বিচার হয়তো যারা পেয়েছে তারাই পাওয়ার কথা, যোগ্যতায় তারাই পাওয়ার কথা, কিন্তু যারা দিয়েছেন তাদের বিচার ব্যবস্থা ঠিক। যতক্ষণ না এখানে কিছু শিল্পী যারা পুজোর সাথে যুক্ত, নাম ধরে বলছি না, তারা পুজোর সঙ্গে যুক্ত, তাদের ছাত্রছাত্রীরা থাকবে, বা এখানকার এমন কিছু এই আর্ট কলেজের শিল্পী বা যারাই জাজমেন্ট করে, যারা কিছু প্রতিষ্ঠানে গিয়ে সন্ধ্যেবেলা চা জল খাবারটাও খায়, ঠিক আছে, তাদের মাপকাঠি নেই, তাদের মেরুদণ্ড নেই, নিউট্রাল ভাবে জাজমেন্ট করবে। সেটা কি বললেন আমরা বুঝতে পারলাম না। এই আর্ট কলেজের যারা ছাত্র, হ্যাঁ, বা যারা আমাদেরকে জাজমেন্ট করতে আসছে, তারপরেরটা কিছু এরা যারা সন্ধ্যেবেলা গিয়ে কিছু প্রতিষ্ঠানে বসে চা জল খাবার খায়, তাদের ক্ষমতা নেই জাজমেন্ট করাবার। চা জল খাওয়াটা বুঝতে পারলাম না, মানে এটা কিছু জিনিস উজ্জ্ব থাকে, হ্যাঁ, সবকিছু খুলে প্রথম ছোট আপনাকে আমি বলে দেবো না, ঠিক, সময় যখন আসবে ক্রমশ প্রকাশ্য হবে, ঠিক আছে। আমরা আর এই 3টে ট্রফি নিয়ে কোনো নেই, আমার 3টে দেওয়ালে খুব সুন্দর সাজানো ছিল, কিন্তু আজকে আমি একে নামিয়ে রেখেছি। 10 তারিখ থেকে 15 তারিখ এই 3টেকে আমরা পাঠিয়ে দিচ্ছি। প্রথম তুলনেওয়ালা তো কেডি, 40 বছরের ইতিহাসে। নামটা জানতে পারি? কেডি কৌশিক দত্ত।
কেডির নাম যখন পুছে দিয়েছে এশিয়ান পেন্টস, তো চোরবাগান কোন সা ছাড়, চোরবাগানের নাম পুছে দেবে, 3টে এশিয়ান পেন্টস চোরবাগান পায়নি। যে লোকটা এশিয়ান পেন্টসকে প্রথম পরিচিতি দিয়েছে তার নামই এবারে এশিয়ান পেন্টসের ইতিহাস খুলে দেখুন নেই কোথাও, তো চোরবাগান কোন সা ছাড়, কিছু যায় আসে না। ঠিক তো 3টে নাম পুছে দিক, চোরবাগান কোনোদিন পাইনি, আমরা পাঠিয়ে দিচ্ছি তো। ঠিক। চোরবাগান আমি অন্য প্রসঙ্গে আসছি, বলুন। যে চোরবাগান এক্সপেরিমেন্ট করতেও থামে না। যেমন আপনার নতুন শিল্পী দিয়ে কাজ করিয়ে আপনারা এশিয়ান পেন্টস পেয়েছিলেন, আমরা জানি সুব্রত মিদা অপূর্ব ঠাকুর বানায়, প্রতিমা অপূর্ব বানায়, ওনাকে দিয়ে আপনাদের থিম বানানো হবে, এটা দেখুন কিভাবে আমি আপনাদের আবার decision এলো? বলছি, সুব্রতকে যে সময় আমার দেওয়া উচিত ছিল আমি প্রকাশ্যে বলছি আমি দিতে পারিনি। আমার মা খুব সিরিয়াস, আমি এই পুজোটা করব ভাবতেই পারিনি। 4 তারিখে এই পুরো প্যান্ডেলের ইনস্টলেশন শুরু হয়, 4 সেপ্টেম্বর, আর 18 তারিখে মাসাট ছিল, 19 তারিখের মধ্যে আমরা মণ্ডপ কমপ্লিট করেছি। মানে ফাঁকা মাঠ ছিল যেটুকু তার আগে? দেখছেন, না না, উপরে বাঁশের স্ট্রাকচারটা ও ছিল, বাসের স্ট্রাকচার ছিল। এই 19 দিন 18 দিনের মধ্যে এই মণ্ডপটাকে আমরা দাঁড় করিয়েছি। কিন্তু বুঝতে পেরেছি। সুব্রতর যতটা কাজ করার কথা ছিল সুব্রত করতে পারেনি, আমি অন ক্যামেরা বলছি, ঠিক সুব্রত করতে পারেনি। তার মধ্যেও যেটুকু করেছে আমি মনে করি মানুষ এসে গালাগাল দেয়নি, মানে আমাদের প্রথম টার্গেট ছিল ট্রফি নয়, মানুষ যাতে কোনো কিছু গালাগাল না দেয়, দেখে অন্তত বা বলে যায়। এটা আমাকে দেবতোষ দা শিখিয়েছিল 17 সালে, যে আমি তোমাকে এমন একটা মণ্ডপ করব যে মানুষ ঢুকে দেখিয়ে বা বলবে। মানুষ আরেকটা আপনাদের কমপ্লেন আছে, 2 ঘন্টা আপনারা মানুষকে দাঁড় না করিয়ে না না VIP না, কে ভুল দিয়ে- করছেন, আমরা 2 ঘন্টা মানুষ দাঁড় করাইনি, এটাই আপনাকে বোঝাতে চাইলাম। আমাকে আমরা, বলবেন না। আমি আপনাকে না, মানুষকে বলছি, হ্যাঁ, আমরা মানুষকে বলবেন। কোনোদিন 2 ঘন্টা মানুষকে দাঁড় করাইনি। 23 সালে আমাদের যে ভিড় হয়েছিল আপনি ভালো করে যদি দেখেন, আমাদের এই যে সার্কুলেশনটা আছে না, ঠিক। রাম মন্দির থেকে শুরু হয়। ঠিক। ধরুন আমাদের নিয়ারেস্ট দুটো মেট্রো স্টেশন হচ্ছে, একটা গিরিশ পাড়, একটা এমজি রোড। দুটো মেট্রো থেকে লোক বেরিয়ে এখানে এতটা পায়ে হেঁটে আসে, এবং এখানে দেখার পর পুলিশের দেওয়া সার্কুলেশন অনুযায়ী ঠিক। সেনারা এখান থেকে সিধে গিয়ে বিধান সরণিতে পড়েন। তো সেটা তো আমাদের দোষ নয়। ঠিক আমরা কখনোই মানুষকে আটকাতে চাই না, সব সময় একটা ফ্লো রাখার চেষ্টা করি। দড়ি পেরে যদি আমি ভিড় করাবার চেষ্টা করি, আপনি আমাকে 10 মিনিট সময় দেবেন, পরের বছর পুজোয় আপনাকে আমি সেন্ট্রাল অ্যাভিনিউ জাম করে দেবো। আমরা সেটা করি না। এবার মানুষকে বলবো, আপনারা শ্রীভূমি যাচ্ছেন 6 ঘন্টা দাঁড়াচ্ছেন, সন্তোষ মিত্র স্কোয়ার যাচ্ছেন 5 ঘন্টা দাঁড়াচ্ছেন, আর এখানে আপনাকে দেখুন এই মণ্ডপটা দেখতে যদি মানুষকে আমি 2 মিনিট, এটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, কেউ কি এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে? ঠিক নেই। তাকে যদি 2 মিনিট সময় না দিই তাহলে কি করলাম? সে বলছে আমি 5 মিনিট না না, হেঁটে, ভিআইপির কথা বলছে। ভিআইপি এই তো দর্শনীয় ভিআইপি, কথাই না। দেখুন ভিআইপি বলে আমাদের কিছু নেই। এক পুলিশের আইপিএস ওনারা যারা আসেন বা যারা ভিআইপি, আমাদের ব্যক্তিগত কোনো ভিআইপি নেই। আর যারা জাজমেন্ট করতে আসেন তারা। এটাই আমাদের ভুল, এটাই ভুল। তাদেরকে হাত জোর করে ওই ভেতরে নিয়ে এসে তাদের জন্য কিছুক্ষণের জন্য আমাদের বন্ধ করতে হয়। তারা বুঝুক না বুঝুক তাদেরকে আমাদের বোঝাতে হয়, এটা আমাদের দোষ, আমি মেনে নিচ্ছি, এবং এই দোষ থেকে আজকে আমি মুক্তি। আমি সামনের বছর, দেখুন, আগামী বছর কিন্তু আমি আসবো। আপনি আসবেন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বললাম। এবার আপনি বলবেন প্রথম দিনের পর কেন লিখেছিলাম এশিয়ান পেন্টস। হ্যাঁ, আমরা ভরসা, আমি পাবো বলিনি, আমি ভরসা রাখতে চেয়েছিলাম। সে ভরসাটা এশিয়ান পেন্ট আমাকে দিতে হবে না, কিন্তু সেই ভরসাটা রাখতে পারবো, কারণ যে লিস্টটা আপনি বলছেন না, আমি 15 দিন আগে এই লিস্টটা জানতাম। আর কি করে জানতাম সেটা আপনি জানতে চাইবেন না, 15 দিন আগে আমরা এই লিস্টটা জানতাম। মেয়ের কাছ থেকে জেনেছি যে মোটামুটি এই বছর কারা কারা ভালো পুজো কাজ করেছিল। আমি আপনাকে আপনার কাছ কি থেকে জানতে চাইছি। বলুন না, আমি কোনোদিন কোনো ঠাকুর দেখি না, দেখেন না? আমার নীতি খুব পরিষ্কার, এমনি নেটেও কোনোদিন দেখি না। নেটে যেটুকু দেখি আমি কোনোদিন কারো দেখি না। কাজ আপনাকে এবারে যদি দেখেন। বলেন, আমি কলকাতায় কয়েকটি পুজো চিনি, কাশী বসলেন চিনি, বন্ধু বান্ধব ব্যাপার, হাতিবাগান চিনি, নলিন সরকার স্ট্রিট চিনি, আর এদিকে চেতলা চিনি আর তিদারা চিনি। বাকি আমি কোনোদিন কোনো পুজো দেখতে যাইনি। ঠিক। আর ছোটবেলা থেকে সিমলা ব্যায়াম সমিতি দেখতাম, এর বাইরে যাইনি। আমি আমারটা নিয়েই ভালো আছি, আমার এই হাফ প্যান্ট জামাতে আমি আমারটাই ভালো আছি। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পরের বছর থেকে চোরবাগান সার্বজনীন কোনো পুজো করবে না। আমি জানি কলকাতার কোনো আর্টিস্ট এই চ্যালেঞ্জ আমার সঙ্গে নেবে না, এবং তার জন্য আমি সেই বিকল্প চিন্তা ভাবনাও করছি, বাইরে থেকে কাউকে না করা। ও, আপনি বলছেন যদি আপনি এই সিদ্ধান্ত নেন, কোনো আর্টিস্ট আপনাদের সাথে নেবে কাজ না। করবে দেখুন না। সে হয়তো 1 বছর চোরবাগান করে, পরের বছর তো নাও করতে পারে, হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে তারা তো পুরস্কারটা পাবে। তারা তো পাবে না। ও, তো সেই জন্য আমরা এখন থেকে এরকম চিন্তা ভাবনায় আছি, কলকাতা থেকে বাইরে কাউকে আনি আমি করতে চাইছি, করব। বুঝতে পেরেছি। মানে এটাও তিনি একটা চ্যালেঞ্জ। পশ্চিমবাংলার বাইরে, এবং তাকে এনে সেরকম ভাবেই আমরা করব, সেই চ্যালেঞ্জটাও আমরা নিলাম। এবং এও আপনাকে বললাম, আপনিও সামনের বছর আসবেন,
কাউর থেকে খারাপ পুজো করবো না। যদি উনি চান আমি কাউর থেকে খারাপ পুজো করবো। দেখুন না, কাউকে বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হতো, চোরবাগান সার্বজনীন সেই ঘন্টাটা ঘন্টাটা বেঁধে নিয়েছে। আমার ঘন্টা বাঁধলে ক্ষমতা আছে বলে আমি বেঁধে দিলাম। শুধু ঘন্টা বাঁধলে হবে না, আপনার চেকটা এখানে কেটেই দিন কমপ্লিট করে। প্রতীকী চেক কেটে কোনো লাভ নেই। আপনাকে আমি আপনার দায়িত্বে না প্রত্যুষার দায়িত্বে? প্রত্যুষের দায়িত্বে। ওই দর্শক বুঝে যাবে, দর্শক দেখে নিন। এই হচ্ছে তিনখানা আর প্রত্যুষা, তুমি একটা চেক কেটে দাও। মানে এটা সাহস তো সত্যি আছে। তুমি এটা পাচ্ছ তো, মানে নিচ্ছে যেটা সেটা ওই ক্যামেরায় আছে। কোন ক্যামেরা আমি দেখবো? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও চান করো না, এখন জাম করো না। হ্যাঁ চলো 3 2 1। এটা কোন অফিসে যাবে? এটা যাবে মুম্বাইয়ের সান্টাক্রুজ অফিস, যেটা ওনাদের হেডকোয়ার্টার আর কি। ও হেডকোয়ার্টারটা যাবে এটা? কারণ দেখুন, আমার মনে হয় প্রতিবাদের জন্য সব থেকে ভালো জায়গা হেডকোয়ার্টার হবে। এখানে করব রিজিওনাল অফিসে, ঠিক ম্যাটার করবে না। আপনারা ওই জন্য প্রত্যেক বছর সবাই বকছে, আবার বকবে। চোরবাগান লিখে দিন। আমি আজকে পুলিশকে আস্তে আস্তে জিজ্ঞেস করেছি, দাদা চোরবাগান কোথায়? আমাদের তো বলছে চলো আমি দিচ্ছি। 3 2 1 আবার 22 18 23 22 23 18 আনসার হবে কেন 20 21 22 23 4 বছর সব 22-23টা পেয়েছি। 22-23 4 বছর তা তোমার প্রভাব কিছু খাটে না তো এখানে? আমি খাটাই না তো। আমি ইসি মেম্বার হয়েও কোনোদিন করিনি। আমি একমাত্র যে ফোরামের ইসি মেম্বার হয়ে ইসি ছেড়ে চলে যাই। এটা ক্যাপচার হলো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি ছেড়ে যাচ্ছি। আমার মনে হয় না আমি একটু এটা প্রতীকী, একটা প্রতীকী, এটা কোনো ব্যাপার না। মানে দর্শকরা বুঝতে পারবে যে এটা পাঠালো। তোমরা গালাগাল দেবে, বলিয়ে দেবে। না, এটা নেক্সট বছরের জন্য আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা নেক্সট বছরে আমরা সবাই নজর দিয়ে থাকবে। এক বছর তো পেরোবেই। আমি যদি বলে দিই তো বলি। হ্যাঁ ওটাই বলছি। খুব বেশি এখন আমার জেদ ছিল চোর বাগানকে যখন চোর বলেছিল না, ওটাই বলছি। এটা আপনার জেদ ছিল। প্রথম বছর কোনো বড় ক্লাব নেই, আমি যখন প্রাইজ দিতে গেছি 35টা প্রাইজ পেয়েছিলাম 2017-এ। প্রত্যুষাকেও ইয়ে করতে হবে, থাম্বনেল নিতে হবে যে চোর বাগান যদি পরে নাম দেয় কি হবে। হ্যাঁ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যতদিন জয়ন্ত ব্যানার্জি পুজো করবে, যতদিন প্রত্যুষা ব্যানার্জি পুজো করবে, ততদিন চোর বাগান নাম নেবে না, নাম দেবে না। এটা 90 বছরের পুজো। হয়তো সময়ের কালে নাম দেবে না, নাম দেবে না। সময়ের কালে হয়তো আমি এক সময় থাকবো না, আমি তো চিরস্থায়ী নই। আমি হয়তো 12 বছর 15 বছর পুজো করছি। একটা সময় তো আমাকে থামতে হবে, ওকেও একটা সময় থামতে হবে ওর জায়গায়। তারপর কে কি করবে আমি জানি না, কিন্তু আমি যতক্ষণ আছি আর ও যতক্ষণ পদ হোল্ড করছে, আপনি বলবেন কালকে যদি পদটা পাল্টে দেয়, একদম আমি সেই কথাটাই বলতে যাচ্ছি। আগে উত্তর দিয়ে দিচ্ছি। যেদিনকে সেরাম ঘটনা ঘটবে আপনি জানবেন এই চোরবাগান সার্বজনীন বা এই অঞ্চলে আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। দেখুন এগুলো একটা পয়েন্টের কথা। আপনি কিন্তু একদম, ছেড়ে যাচ্ছেন একদম। যে আমরা নেক্সট বারেই মেয়েকে বললেন চল ঘুরতে না, যাই, না, না, আপনি ওই ঘুরতে ঘোড়া চলে নয়, গেলেন। মানে ওই ঘোড়া নয়, আমি হয়তো এখান থেকে বাড়ি শিফট করে চলে যাবো। বুঝতে পেরেছি। কালের নিয়মে তো থামতে হবে, আমি তো অজয় নই। আমি দেখুন আমার পর কেউ দিতে পারে বলে আমার বিশ্বাস, আমার মতো স্যাক্রিফাইস কেউ করতে হবে। আমি পুজো নিয়ে যা স্যাক্রিফাইস করেছি, আমার পরিবার যত করেছে কেউ কলকাতা শহরে করেনি। আমি প্রথম ভাবতাম এই পুজোটা বিরাট বড়, বাবারে কি ব্যাপার কি ব্যাপার, কিন্তু যখন পুজো এসেছি তখন দেখেছি আমার পুজোতে 6খানা পুজো হবে। মানে আমি সত্যি বলছি জয়ন্ত দা, আমার আজকে জীবনে আপনার সঙ্গে প্রথম পরিচয়। তো আশা করছি সামনের বছর আমরা আগে আসবো এখানে। আমি আপনাকে বলে মানে সত্যি কথা দিলাম তো কথা দিলাম। প্যাশন কতটা থাকতে পারে জয়ন্ত দাকে দেখে বোঝা যায়। এটা আমার রোজগার প্রফেশন নয়। পুজোটা অনেকের কাছে প্রফেশন। আমি ধার করি, দেনা করি, কষ্ট করি, আমার পুজো। রাতও আমাকে জাগতে হয়, জাজকেও আমাকে মিট করতে হয়, পুলিশের সাথেও ফাইট আমায় করতে হয়, পাবলিককেও আমাকে ঢোকাতে হয়, কোথায় কি হচ্ছে সেটাও আমাকে দেখতে হয়। সারা কলকাতা পুজো পিটার নিটিয়ে দেখে আমাকে যত নেতা মন্ত্রী বা যারাই এসছে আমাকে চেনে যারা, আমাকে বলে তুই ফুল প্যান্টটা কেন পরিস না। আমি যেদিনকে ফুল প্যান্ট পরবো পুজোটা হবে, পুজোর পর ফুল প্যান্ট পরবো। চেষ্টা করেছি, যখন 17 সালে করেছিলাম কার গালাগাল খাইনি চোর বাগান।
প্রাইজ নিতে গেছিলাম, তথাকথিত বড় ক্লাব, এই চোর চোর বাগান। তো আমার মাথায় তখন এটাই এসেছিল যে এই চোর বাগানটাকেই আমি চেনাবো, কারণ এটা যদি নেগেটিভ থাকে এটাই পজিটিভ। হ্যাঁ, মানে কমেন্টও আসছে আপনাদের তো এই তিনটে কি, আর এই বছর ওটা তো চুরি করে নিতে পারেন, আরে কারণ আপনারা তো চোর বাগান। আরে হ্যাঁ, এরকম মেসেজ আপনি আসছে। ছেড়ে দিন না, এটা কি দেখছেন, এরকম কমেন্ট আছে। আরে চোর বাগানের জায়গা ভুল করে চোর বাগানে না নেবে কালীঘাটে নামবেন না, ঠিক। এরকম কমেন্ট আছে আমাদের এখানে। কি বলতে পারি, দেখুন মানুষ বলে এবং একটা কথা আছে, বলা মুখ আর চলা পা থামে না। সেটাই আমি কারোর মুখ বলা আটকাতে পারবো না। করে দেখাবেন। আমার প্রতিবাদ সিস্টেমের বিপক্ষে, আমার প্রতিবাদ জাজমেন্টের বিপক্ষে। প্রপার জাজমেন্ট হোক, ছোট ছোট ক্লাবগুলো পাক। আপনি বলুন তো, কলকাতা শহরে 400 পুজো হয়, শুধু কি আমরা এই 10-15টা পুজোই কলকাতা পুজোকে ইউনেস্কো থেকে সাহায্য করেছি? এটা অনেক ভালো বড় কথা বললেন। এটা বলে পেরেছি ছোট পুজোগুলোকে। আপনি বলতে পারবেন কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, আমার তার মধ্যে আমিও করি, আমাকে ছেড়ে গিয়ে ছোট পাড় পুজোটাকে গিয়ে বলেছে না না, ব্যানার যদি দিতে হয় আপনাদের যদি 500 ব্যানার থাকে প্রতি পুজোকে ঢুকো করে দিন, বলার ক্ষমতা রাখে কেউ? রাখি না। আমরা আগে আমাদেরটা পেলেই খুশি, আমি কটা পাবো তাতেই আমি খুশি। কারোর সাহস নেই গিয়ে আরো 10টা ছোট পুজোকে গিয়ে দিই, বলার ক্ষমতা আছে কি? বলতে বলুন তো দেখি, বুঝবো দম আছে। আরে আমি ব্যক্তিগতভাবে আমি কিছুই নই, তবুও আমি কলকাতা কয়েকটি পুজোকে যেভাবে আমি আমার ক্ষমতা অনুযায়ী, আমি নাম বলবো না, আমি যতটা পেরেছি আমি পেরেছি। এর মধ্যে অনেক কম্পিটিশন আছে যেগুলো আমার বয়সী হয়েছে, আমার হাত দিয়েছি। আমার এক ভাই চলে গেছে, যার জন্য আমি পুজো শিখেছি জামলো। ও বাইরে আমি বাইরে ছবি তার দেখলাম। ছবিটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জামবো যদিও আমার এখানকার এ নয়, নলিন সরকার স্ট্রিটের ছেলে, কিন্তু লাস্ট সময় ওর পুজোটা শেখাই আমার ওর হাত দিয়ে। আমি আর জীবনের যদি সব থেকে কোনো ক্ষতি হয় তাহলে সেটা ওর। আর যতদিন আমিও পুজো করবো ততদিন জাম্বো ওখানে থাকবে। 4 বছর আগে মারা গেছে, এখনো জাম্বো ওখানে থাকবে। ঠিক ঠিক। আমি যতদিন করবো ততদিন থাকবে। শিখেছি ওর কাছ থেকে, আমি দেখেছি কি হয়। আর প্রাইজ বলছেন, ছোট প্রাইজ তো দাদা 4টে ট্রফি নিয়ে এলাম, এই তো আপনার 6,000 টাকা দিই, 8,000 টাকা দিই। আমার কথা দাদা এটা না, কথা হচ্ছে খুব কষ্ট নিরপেক্ষ। হ্যাঁ, ছোট পুজোগুলোকে তুলুন, যারা ভালো কাজ করে তাকে তাকে দিক। তবেই কলকাতা পুজো বাঁচবে। চোরবাগানকে নতুন করে প্রমোট করতে হবে না, প্রত্যয়কে নতুন করে প্রমোট করার নেই। শুভ যতক্ষণ আছে, প্রতীক যতক্ষণ আছে, ভারত চক্রকে প্রমোট করার নেই, শাশ্বত যতক্ষণ আছে হাতিবাগানকে প্রমোট করার নেই, সুরেন্দ্রদা যতদিন আছে নলিন সরকারকে প্রমোট করার নেই, শ্যামলদা যতদিন আছে অবসরকে প্রমোট করার নেই, বসুপুর যতদিন আছে কাজলদা আছে প্রমোট করার নেই। ছোট পুজোকে প্রমোট করতে হবে। এশিয়ান পেন্টস এরকম 12টা ছোট পুজোকে দিয়ে, তাহলে আরেকটা ক্যাটাগরি কষ্ট করে করুক। আরেকটা ক্যাটাগরি তারা তো এত এত টাকা পায় এশিয়ান পেন্টস থেকে, ওই এক একটা গাড়িতে এক একটা জাজ না পাঠিয়ে তারা আরেকটু পয়সা খরচা করে 5টা ট্রফি কি 6টা ট্রফি, পয়সা দিতে হবে না, ছোট ক্লাবগুলোকে দিক না। যদি তারা কলকাতা পুজোর উন্নতি চায়, এটা তো উন্নতি নয়। সেই দিনের পর দিন একই ক্লাব, সেই চোরবাগান, আমি তো 7 বছরে 3টে পেয়ে আছি, আর 2টো শর্ট লিস্ট ধরুন 5টা পেয়ে আছি, তাহলে আমিও তো এই সিস্টেমেই পড়ছি। অনেক সময় অনেকে বলে গেছে পয়সা দিয়ে ট্রফি কিনেছি, আমাকে বলে গেছে পয়সা দিয়ে ট্রফি কিনেছি। ঠিক, আমার কথা হচ্ছে সেই ছোট ক্লাবগুলোকে দিক না, কে বারণ করেছে? আপনারা প্রতিযোগিতাটা সেদিকে দিয়ে যান, বাদ দিন, আমাদেরকে প্রমোট করার কিছু নেই, আমরা তো প্রমোট। ভারত চক্র পেলো কি পেলো না কিছু যায় না, মানুষ যাবে। সুশান্তদার পুজো পেলো কি পেলো না কিছু যায় না, সুশান্ত পালের পুজো দেখতে সবাই যাবে। ভবদা পেলো কি পেলো না, ভবদার পুজো দেখতে সবাই যাবে, প্রদীপেরও সবাই যাবে। কিন্তু যে পুজোগুলো, যে আর্টিস্টগুলো আজকে 20,000, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকায় পুজো করছে নিজেদের পকেটের পয়সা দিয়ে, তাদেরকে দেখুন। আমি বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধলাম, এবার আমি দেখবো কার সে সাহস আছে সেই ঘন্টাটা বাঁধার। যদি তাদের ক্ষমতা থাকে, যারা পায়নি তাদেরকে বলুন আমাদের মতো 4 টাকা তাদের কাছে যা 2টো 3টে এশিয়ান পেন্টস আছে ফেরত দিতে। ঠিক। আমার মনে হয় না চোরবাগান আর কম্পিটিশন যাবো, বড় পুজো করবো, থিম করবো, এও বলে দিচ্ছি। সজল ঘোষের মতো বড় পুজো করবো না, কম্পিটিশন কি সুজিতদার মতো বড় পুজো করবো না, কিন্তু থিম করব, লোকে আসবে দেখবে, একটা ভালো কাজ সুষ্ঠুভাবে দেখে যাবে।
আর রইল ভিআইপি লাইন। আবার আপনাকে বলে দিচ্ছি, আমরা ভিআইপি লাইন করি না। এই যে ভিআইপি দেখলেন, আমাদের ভিআইপি কার্ড হয় যত খুব বেশি 10,000। সিটি কেবিল আছে, ফোরাম ফর দুর্গা উৎসবের পাস আছে। দাদা আমি একটা কম্পিটিশন করছি, ভিআইপি পাশে তোমাদের নামটা দিচ্ছি। হ্যাঁ দাদা আমি একটা কম্পিটিশন করছি, ভিআইপি পাশে তোমাদের নামটা দিচ্ছি। হ্যাঁ কত 26-এ 400, পরে গিয়ে সেটা দেখা গেছে 40,000। 40,000? আমি কথার কথা বলছি, এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, থামছে হ্যাঁ না। বুঝতে পেরেছি। তারা নিজেদের এবার মতন বলুন করে ছেড়ে আমরা দিচ্ছে। কি করতে পারি? ঠিক, বুঝতে পেরেছি। আপনাকে আমি বিশ্বাস করলেন, আপনাকে আমি এটা বললাম, বিশ্বাস করে আমরা ঠিক আছে ভাই তুই ছাপ। পরে গিয়ে যখন দেখছি সেটা ওই জায়গায় চলে যাচ্ছে, তখন কি হয়? সিটি কেবিল মানুষ পয়সা দিচ্ছে আমাদের, নয় একটা ভিআইপি গেট দিচ্ছে, 1 লাখ টাকা দিচ্ছে। ফোরাম ফর দুর্গোৎসব, আমরা ফোরামের একটা সদস্য, ফোরাম একটা বডি, আমরা সবাই সবার ক্লাবে যাই ঠাকুর দেখতে, যেখানে বিনা এতে ক্লাব ব্যাজও এলাও হয়, এও এলাও হয় সেটা। কিন্তু হয়তো আমাদেরও কেউ যায় অন্য ক্লাবে ঠাকুর দেখতে, আমাদের কাছেও আসে, কিন্তু বাকিগুলো আমরা কি করতে পারি আপনি বলুন? কালকে এখানে একজন ঠাকুর দেখতে এসছে মোহনবাগানের লাইভ মেম্বারশিপ কার্ড নিয়ে, বলছে আমার কাছে ভিআইপি কার্ড আছে। যখন কার্ড দেখতে চেয়েছি দেখছি মোহনবাগানের লাইভ মেম্বারশিপ কার্ড। এবার আপনি বলুন আমি কি করতে পারি? আর আজকালকার দিনে সব থেকে বড় ভয় কি জানেন? ভিকটিম কার্ড, আর সেটা সব থেকে বেশি খেলে মেয়েরা। ঠিক কিরকম একটা উদাহরণ দিন। আপনি সামনে চলে আসবেন, আপনি আটকাবেন, এমন চেঁচাতে শুরু করবে, ধরুন আমার একটা সিকিউরিটি ধরুন আটকাতে গেল, পায়ে লেগে গেছে। এমন করেছে, এমন শুরু করবে, এমন কেওয়াস, এমন কিছু শুরু করবে, আপনি তাকে সামলাতেই পারবেন না। মনে হবে কি না কি কিছু হয়ে গেছে, আপনাকে বাধ্য হতে হবে ছেড়ে দিতে। আমরা তো বলছি মানুষকে সময় নিয়ে আসুন, দেখুন, দেখার জন্যই তো করেছি, আমি একার দেখার জন্য। এইসব চ্যালেঞ্জও নিতে হয়। মানে কি কি নিতে হয় বলে না, ভোরবেলা মানে 4টের সময় শুতে যাই, একসময় ভাবি মাকে বলি মা কেন পুজোটা করেছিল। আর আমাদের এটাই ঘটনা যে আমরা যেটাকে তৈরি করি সেটাই পুজো হবে, সেটাই কার্নিভালে যাবে, সেটাই ভাসানো হবে। ঠিক ঠিক। কেন আমাদের মাতৃ প্রতিমা কোনোদিন ওখান থেকে নড়বে না, ওখানেই হবে। ও কেন 90 বছর ধরে ঠাকুর ওখানে পুজো হয়ে আসছে। ঠিক ঠিক। 1 বছর সরেছিল, কেউ একজন মারা গেছিল, সেই থেকে একদম আমাদের যে আমাদের ঠাকুর কোনোদিন সরবে না, ঠাকুর ওখানেই থাকবে, ওখানেই তৈরি হবে। যে ঠাকুরই হোক, যেরাম ভাবেই হোক, ওটাই পুজো হবে, এবং সেটা মাটির হবে, সিলিকন বা হবে না। আমরা প্রিজার্ভ করি না, নাহলে যা ঠাকুরদের পয়সা দিয়ে আমরা ঠাকুর করছি, আমরা সেই ঠাকুরে আমরা সিলিকন বা করে আমরা প্রিজার্ভ করতে পারতাম, কিন্তু সেটা আমরা করার চেষ্টা করি না। মা মায়ের মতোই হবে।